কেউ হয়তো শুনেছেন বস্তা ভরা টাকা একটি মসজিদ থেকে বের হচ্ছে, হাজার হাজার মানুষে দান করেছে, ঠিক ধরেছেন, সেটাই হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জের। তো আজ আমরা আলোচনা করব কিশোরগঞ্জে পাগলা মসজিদ নিয়ে। তাহলে সংক্ষেপে আমরা কিশোরগঞ্জের পাগলা মসজিদের কিছু তথ্য জেনে নিই। আপনারা হয়তো শুনেছেন ইশাকা সেই 12 ভূঁইয়ার একজন, তিনি এখানে তার আধিপত্য বিস্তার করেছিল। এর অবস্থান এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার সদর হারোয়া স্থানক নামে এটি অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে একটু দূরেই, অর্থাৎ গুরুদয়াল কলেজের পাশেই আপনার হেঁটেই যেতে পারবেন সেই কাঙ্ক্ষিত বিখ্যাত পাগলা মসজিদে। কিছুক্ষণ হাঁটার পর আপনারা দেখবেন বিশাল একটি প্রাচীর, আর দূরে একটা মিম্বার দেখা যাচ্ছে, আর সেটি হচ্ছে পাগলা মসজিদের গম্বুজ বা মিম্বার। দেখে আপনার কাছে অপরূপ লাগবে এবং আপনার কাছে মনে হবে এই যেন এক নতুন কোনো রাজ্যে চলে আসলাম। আর হ্যাঁ, আপনার কাছে মনে হবে সেটা হয়তো ইশাকার রাজ্যে চলে এসেছি। কিশোরগঞ্জ শুধু এই পাগলা মসজিদে বা গুরুদয়াল কলেজে বিখ্যাত নয়, এখানে রয়েছে হাওর বাওর, বিভিন্ন সাংস্কৃতিক ঐক্য, বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী আদিম স্থাপত্য। তো আমরা পাগলা মসজিদ নিয়ে আলোচনা করি। পাগলা মসজিদে আপনার একসাথে অনেক মানুষ নামাজ আদায় করতে পারে। এর বিশাল একটি স্থাপত্য জমিন বা এলাকা। এখানে আপনার বিভিন্ন দূর দূর থেকে মানুষ সিএনজি বাসে করে এখানে মানত করতে আসে। অনেকে ছাগল, গরু, বরকি বিভিন্ন রকমের এখানে মানসিক করে থাকে। তারপর এখানে আপনারা আসলে অনেক বিভিন্ন দোকান, বিভিন্ন রকমের মানুষের সাথে আপনার দেখা হবে, মহিলা পুরুষ বিভিন্ন রকমের মানুষ। এখানে বিশাল এক মেলার আপনি দৃষ্টি আকর্ষিত হবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতেছেন। আর এখানে আপনারা আসলে আপনারা একটু সময় নিয়ে আসবেন যাতে জুম্মা নামাজটা আদায় করতে পারেন। আর এখানে আপনারা ছাগল, এরকম এক একটা ছাগলের দাম, ছোট ছোট ছাগলের দাম 5-6 হাজার টাকা, যেটা আপনাদের বাজার থেকে কিনতে পারবেন 3-4 হাজার টাকা দিয়ে। 2-3 হাজার টাকা এখানে বেশি লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ছাগল যদি আপনারা এখানে মানত করেন তাহলে এখান থেকে কিনবেন না, আপনারা বাসায় থেকে কিনে আনবেন বা আপনার এলাকা থেকে কিনে আনবেন। তো আমার কথা হচ্ছে আপনাদের স্থাপত্য এই পাগলা মসজিদ নিয়ে আজকে ভিডিওটি ছিল। আপনাদের কতটুকু আপনাদের বলতে পারছি আমি জানি না। তো আমার ভিডিওটি যারা আপনারা দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। যারা নতুন অডিয়েন্স, ইতিহাস জানতে আগ্রহী, স্থাপত্য দেখতে আগ্রহী এবং ভ্রমণ করতে আগ্রহী, তাদের কাছেই আমার ভিডিওটি পৌঁছে যাবে আশা করা যায়। পাগলা মসজিদ সম্পর্কে আর কি বলবো। পাগলা মসজিদ হচ্ছে এই কিশোরগঞ্জ না, সারা বাংলাদেশের একটি আদর্শ এবং মুসলমানদের পবিত্র একটি স্থাপত্য বলা যায়। মুসলিম উম্মাদের এক মেলবন্ধনের স্থান হচ্ছে এই পাগলা মসজিদ। আর এখানে পাগলা নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন ধর্মের, অনেকে বলে পীর দরগা আছে এখানে, কিন্তু আসলে এটা কিছু নেই। এখানে গরিব মিসকিন বা যারা আছে তাদেরকেই মূলত এখানে আপনারা দেখবেন। মূলত এখানে অনেক পাগল বা আমদানি হয়ে বা তারা এখানে আসে, অনেক মানুষ এখানে আপনারা আসে বিভিন্ন ছবি তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য। মাশাআল্লাহ, রাতের ওই পাগলা মসজিদ দেখতে আপনার কাছে চমৎকার লাগবে। এর কারুকার্যের ভিতরে প্রবেশ করলে আপনার কাছে অনেক সুন্দর লাগবে। 3টি নীল গম্বুজ মসজিদ অবস্থিত। 3টি নীল গম্বুজ আপনি চোখে দাঁড়িয়ে দিবে। আর এখানে সুন্দর একটি পার্কও এখানে স্থাপন করা হয়েছে, আপনারা এটা আসলে দেখে যেতে পারবেন। তো আজকে ভিডিওটা আর লম্বা করব না, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। কমেন্ট করবেন আপনারা।
কোন স্থান কিশোরগঞ্জের থেকে দেখতেছেন, আর কিশোরগঞ্জের বাইরে থেকে যারা আছেন তারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।